হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি। এই রেসিপিটা দুপুরবেলা গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যায়। এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না ভাতের সাথে। অসাধারণ সুন্দর একটা রেসিপি। তো চলো দেখে নি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো মাছগুলো নিয়ে নিয়েছি এখানে। আমি মাছগুলোতে একটু লেবুর রস দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু সরষের তেল। সরষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যখন কড়ায় দেব তখন ফাটবে না একটু সরষের তেল মাখিয়ে নিলে। তো আমি সবকটা উপকরণ ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে মাখানো। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর দেব 2 চামচ পোস্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5টার মতো কাঁচা লঙ্কা। এবারে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। তারপর আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই যে আমি পেস্টটা শিলে বেটে নিয়েছি পুরো মিহি করে। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল। সরষের তেলটা পুরো গরম হয়ে গেছে। এবারে ঠিক এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু একদম খুব ভালো মতো গরম হয়ে গিয়ে তা থেকে ধোঁয়া উঠবে, সেই পজিশনে মাছগুলো দিতে হবে। তেলটা ভালো না হলে মাছগুলো কিন্তু জড়িয়ে যাবে। এই যে একটা পিঠ হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। এই মাছগুলো খুব বেশি ভাজতে টাইম লাগে না আর খুব বেশি ভাজতেও হয় না, হালকা হালকা এক পিঠ করে ভেজে নিতে হয়। এই যে দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। খুব নরম মাছ, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। তো যাই হোক, মাছগুলো তুলে নিয়েছি আমি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটুখানি সামান্য ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 2টো মাঝারি সাইজ টমেটো পেস্ট করে নিয়েছিলাম। এবারে ভালো করে টমেটোটা তেলেতে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। বেশ ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম নুন। ব্যাস, মশলার মধ্যে এই কটা উপকরণই দেব। এবারে ভালো করে কষে নিচ্ছি। সবকটা উপকরণ ভালো করে কষে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা আগে থেকেই করে রেখেছিলাম সেটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে একটু নেড়ে ছেড়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম। দিলাম সামান্য একটু জল। আবারও ভালো করে কষে নিচ্ছি। এইভাবে ভালো করে কষে নিব। দিয়ে এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা।
আবারও এই পর্যায়ে আরও খানিকটা কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবারে একটু দিয়ে দিলাম নুন। এবারে এটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা ফুটে গেছে। ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবারে আমি এটা খানিকক্ষণ ফুটতে দেব। এবারে এটা একটু চাপা দিয়ে দেব আমি। এই যে আমি 5-7 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমেই। এবারে আরও একবার চাপা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব গ্রেভিটা। এই যে একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এবার এটাকে একটু সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু পাবদা মাছের ঝাল। তো বন্ধুরা, দেখলে তো কত সহজে, কত অল্প উপকরণে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।